মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা উত্তেজনা আর হরমুজ প্রণালীর সংকট যেন একই সূত্রে গাঁথা। ইরানের বিরুদ্ধে যখন ইসরায়েল ও আমেরিকা অন্যায়ভাবে যুদ্ধ শুরু করে, তখন দাবার ঘুঁটির এক কঠিন চাল দেয় ইরান, আর সেটি হলো হরমুজে পুরোপুরি জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আর এতে যখন হু হু করে বাড়তে থাকে তেলের দাম, তখনই টনক নড়ে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের। দর্শক নিশ্চয়ই জানেন, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। এই চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে সকলের জন্য সম্পূর্ণ খুলে যাবে হরমুজ প্রণালী। কিন্তু বাস্তবে হরমুজে যে কাঁটা বিধে আছে, চুক্তির সঙ্গে সঙ্গে তা উপড়ে ফেলা সম্ভব নয়, বরং তা সময় সাপেক্ষ। তো কি সেই কাঁটা, চলুন ব্যাখ্যা করা যাক। আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের পরে হরমুজে নৌ পরিবহনে বাধা দিয়েছিল ইরান। সেখান দিয়ে যাতে কোনো জাহাজ যেতে না পারে তা নিশ্চিত করতে সংকীর্ণ জলপথ জুড়ে পেতে রাখা হয়েছিল অসংখ্য মাইন বা বোমা। এখনো সেগুলো সরানো যায়নি। নির্দিষ্ট একটি পথ দিয়ে কিছু জাহাজ চলাচল করছে বটে, কিন্তু সমগ্র হরমুজ পণ্যবাহী জাহাজ পরিবহনের জন্য এখনো নিরাপদ নয়। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ আমেরিকান কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, হরমুজ থেকে মাইন সরানোর কাজ পরে করা হবে। আপাতত ইরানের সঙ্গে সমঝোতা করে জলপথের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। দর্শক, এখানে একটা কিন্তু আছে। রাতারাতি চুক্তি স্বাক্ষর করা গেলেও হরমুজের নিচ থেকে মাইন দ্রুত সরানো সম্ভব নয়। সাধারণ জমির উপর পাতা মাইন সহজে চিহ্নিত করা যায়, তাই তো সরিয়ে ফেলাও তুলনামূলক সহজ। কিন্তু জলের মধ্যে মাইন চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে কর্মকর্তাদের। আমেরিকা অনেকদিন ধরে সেই চেষ্টায় লেগে আছে। অভিযোগ, ইরান যে মাইনগুলি পেতেছে জলে ছেড়ে দেওয়ার পর তার ট্র্যাক করা হয়নি, ফলে স্রোতের সঙ্গে সেগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। তাই সাবধানে পা ফেলতে হচ্ছে মার্কিন বাহিনীকে। আর এই কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত হওয়ার লক্ষ্যে যুদ্ধবিরতি বা রাজনৈতিক সমঝোতা হলেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে যাবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। কারণ যুদ্ধ বা সংঘাতের সময় সমুদ্রপথে পেতে রাখা নৌ মাইন বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে। ফলে রাজনৈতিক চুক্তির স্বাক্ষরের পরও হরমুজের স্বাভাবিক পরিবহন ফিরতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে মনে করছেন সামরিক ও সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞরা। দর্শক, নৌ মাইন এমন এক ধরনের অস্ত্র যা জাহাজের সংস্পর্শে, শব্দে, কম্পন বা চৌম্বকীয় সংকেতে বিস্ফোরিত হতে পারে। অনেক ক্ষেত্রে এগুলো সমুদ্রতলের কাছে নোঙর করা অবস্থায় থাকে, আবার কিছু মাইন ভেসেও থাকতে পারে। ফলে যুদ্ধ শেষ হলেও সমুদ্রপথকে নিরাপদ ঘোষণা করার আগে প্রতিটি সন্দেহজনক এলাকা খুঁটিয়ে পরীক্ষা করতে হয়। তারপরও কাজটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কারণ সমুদ্রের নিচে মাইন খুঁজে বের করা অনেকটা খড়ের গাদায় সূঁচ খোঁজার মতোই। প্রথমত, হরমুজের পানিপথ অত্যন্ত ব্যস্ত, প্রতিদিন অসংখ্য জাহাজ চলাচল করে। দ্বিতীয়ত, সমুদ্রতলের ভৌগোলিক গঠন জটিল। তৃতীয়ত, আধুনিক মাইনগুলো অনেক সময় সোনারে ধরা পড়া এড়ানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়। আরো বড় সমস্যা হলো, কোনো পক্ষ যদি আনুষ্ঠানিকভাবে স্বীকার না করে কোথায় মাইন পাতা আছে, তাহলে পুরো এলাকা ধাপে ধাপে অনুসন্ধান করতে হয়। এতে সময় উল্লেখযোগ্যভাবেই বেড়ে যায়। ইতিহাসে দেখা গেছে মাইন অপসারণ প্রায় সব সময় দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। 1980-র দশকের তথাকথিত ট্যাঙ্কার যুদ্ধের সময় পারস্য উপসাগরে মাইনের কারণে একাধিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখনও মার্কিন ও মিত্র বাহিনীকে দীর্ঘ সময় ধরে মাইন অনুসন্ধান ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম চালাতে হয়েছিল। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও এশিয়ার বিভিন্ন সমুদ্রপথে বহু বছর ধরে মাইন পরিষ্কারের কাজ চলেছে। এমনকি যুদ্ধ শেষ হওয়ার দশক পরেও কোথাও কোথাও পুরনো মাইন উদ্ধার হয়েছে। হরমুজের বেলাতেও একই সূত্র কাজ করবে। শিপিং কোম্পানি, বীমা প্রতিষ্ঠান এবং তেল পরিবহনকারী সংস্থাগুলো সাধারণত নিরাপত্তা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেয়। যদি মাইনের ঝুঁকি পুরোপুরি দূর হয়েছে বলে নিশ্চিত হওয়া না যায়, তাহলে অনেক কোম্পানি বিকল্প রুট ব্যবহার করতে পারে অথবা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চাইতে পারে। ফলে রাজনৈতিক চুক্তির পরেও বাস্তবে জাহাজ চলাচল কতটা স্বাভাবিক হবে সেই প্রশ্ন রয়েই যায়। তবে হরমুজ প্রণালীতে যুদ্ধবিরতি বা রাজনৈতিক সমঝোতা অবশ্যই উত্তেজনা কমানোর বড় পদক্ষেপ, কিন্তু সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা একটি আলাদা এবং অত্যন্ত জটিল কাজ। এজন্য কাগজে কলমে চুক্তি স্বাক্ষরের পরও হরমুজ পুরোপুরি নিরাপদ ও স্বাভাবিক করতে কয়েক সপ্তাহ, এমনকি কিছু ক্ষেত্রে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ যুদ্ধ থামলে সমুদ্রপথ স্বাভাবিক হয়ে যায় না। জলের নিচে লুকিয়ে থাকা বিস্ফোরকগুলো সরানোর পরই প্রকৃত অর্থে হরমুজ আবার বিশ্বের বাণিজ্যিক ধমনী হিসেবে নির্বিঘ্নে কাজ করতে পারবে।